দিয়েছিলাম, আলু দিয়েছি এখানে হচ্ছে 3 থেকে 4টা আলু, আর মুরগির কলিজা দিলাম, আর হচ্ছে রসুন দিয়েছি এখানে 6 থেকে 7 কোয়া, আর কলিজা এখানে 150 গ্রাম হবে। 150 গ্রাম কলিজা এটা কাউন্ট করে নিন। হ্যাঁ, বুঝে করবো। অলরেডি 20 মিনিট মতো হয়ে গেছে। কলিজাটা 5 মিনিট হবে দিয়েছি, আলুটা 20 মিনিট হয়ে গেছে। আলুটা খুব স্মুথ হতে হবে, যার কারণে বেশিক্ষণ সিদ্ধ করছি। অনেক আমি নুডলস দিয়ে দিই, সিদ্ধ করে আমি যাচ্ছি একসাথে হয়ে যায়, ঝামেলা কম আছে, সিদ্ধ করতে পারবো না। ভেঙে দিব, ভাঙালে জায়গা নিবে না। মজা কাছাকাছি মজা কেটে কাটা হতে পারে। আমি কিছু রসুন সিদ্ধ করতে দিয়েছি আর কিছু হচ্ছে কুচিয়ে দিয়েছি। কুচানোগুলো আমার মুখে করলে আমার ভালো লাগে, ওর জন্য কেউ চাইলে স্কিপ করতে পারে। আমি যেটা সিদ্ধ হচ্ছে সেটাই জাস্ট স্ম্যাশ করে আলুর সাথে চেটকে দিয়ে দিব, তখন মুখে লাগবে না। যারা চায় রসুন মুখে লাগবে তারা হচ্ছে আমার মতো করে এভাবে কিছু সিদ্ধ করে কিছু কুচিয়ে দিয়ে দিব। কেটে নেবে একটা কিউব করে কাটবে। হ্যাঁ, কিউব করে কাটবে না, আসলে পেঁয়াজটা যেহেতু এভাবে কাটছি এটা হবে সব একরকম থাকলে ভালো লাগে, কারণ একটু চিকন করে দিতে চাচ্ছি আমি, লাগবে একটু মেল্টিং যেতে হালকা করে লাগবে। ছোটো ছোটো করে দিচ্ছি, ইচ্ছা যাবে পছন্দ মতো সেটা করে নেবে। আমার কাছে এটাই ভালো লাগতেছে, এটা ভেবে দিচ্ছি। টমেটো কাটা শেষ। এবার আমি বরবটি নিয়েছি 2টা মাত্র, আমি তো বরবটি এটা ভালো লাগবে না এটার মধ্যে। এর আমি 2টা নিয়েছি মাত্র 2 পিস, এটাকে ডাবল করে কেটে নেব, ছোটো করে কাটবো, বেশি মুখে লাগলে ভালো লাগবে না, গজগজ করবে। ও আমি শুকনো মরিচ ইউজ করবো, কেউ চাইলে অন্য
মরিচ ইউজ করতে পারি, কাঁচামরিচ, শুকনো মরিচ বোথ ইউজ করবো, কারণ আমি অনেক স্পাইসি পছন্দ করি। যারা বেশি স্পাইসি পছন্দ করে তারা এরকম 2 রকম মরিচ দিয়ে খেতে পারে। চাইলে বোম্বাই ইউজ করতে পারবে, নাগা মরিচ যেটা সেটা ইউজ করতে পারবে। আমি মেবি বোম্বাই টোম্বাই আমি সব মরিচই দেবো, আমি অনেক স্পাইসি করি। সিদ্ধটা কী অবস্থা? সব কিছু সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি, একদম পারফেক্টলি বয়েলড। ওকে, ডান। আমি এখানে একটা জালিতে দিব। অনেক গরম, একটু সাবধানে করতে হবে। দুই হাত ইউজ করে ঢালবেন, ভালো সমস্যা আছে। সাহায্যে আলুগুলো অনেক জোরভাবে মেল্ট হয়েছে, ধরার সাথে সাথে মনে হয় যে খুলে পড়তেছে। আমি কাঁটা চামচের সাহায্যে আলুগুলো আলাদা করে ফেলতেছি, কারণ আমি আলুগুলো স্ম্যাশ করবো আর রসুনগুলো মানে স্ম্যাশ করে আস্তে আস্তে রসুন করে যেগুলো মিক্স করবো ওগুলো স্ম্যাশড হবে। মরিচটা একটু কম সিদ্ধ করতে হবে, আমারটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, ব্যাপার না। নুডলসটা চেষ্টা করবেন 90% পর্যন্ত বয়েল করতে, 100% বয়েল করবেন না, আমারটা 100% ওভার হয়ে গেছে। হয়ে গিয়েছে আমার সব। এখন আমি এই জিনিসগুলো এখন স্ম্যাশ করব, ঠিক আছে? 3 রকমের মরিচ আমি দিচ্ছি এখানে, যেটা নাগা, এটা কাঁচামরিচ, এটা শুকনো মরিচ 4টার মধ্যে নিয়েছি। মেইন ফোকাস হচ্ছে শুকনো মরিচ, কারণ এটা অনেক যায় ভাজাগুলোর সাথে। আর এই যে আমি এক্সট্রিম লেভেলের ঝাল পছন্দ করি, এটাকে বলা হয়েছে সুপার হট, এটাকে বলা সুপার স্পাইসি। এখানে আমি টোটাল একটা নাগা নিব না, একটু বাকি রাখবো, এটা বাদ দেখে বলবো। আমার আলুটা স্ম্যাশ করা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক পারফেক্টলি স্ম্যাশ হয়েছে, কারণ অনেক ভালো মতো বয়েল হয়েছিল এই জন্য। এখন আমি এটার মধ্যে কলিজাটা দিব, নুডলস দিবেন না আবার, কারণ কলিজাটা দিয়ে ওটা স্ম্যাশ করবো। ওইটা এত মিহি স্ম্যাশ করা লাগবে না কলিজা, কারণ ওটা মুখে লাগতে হবে, মুখে লাগলে মজা লাগবে। এর জন্য আমি এটাকে কোনো রকম জাস্ট থেতলে দিব, জাস্ট এটার সাথে একটু খাওয়ার মতো থাকবে, মিশবে না এত স্মুথলি। আর ওটা যেরকম অনেক স্মুথলি করা হয়েছে, এটা একটু কম পিসবো আর কি। স্ম্যাশ করার পর কিছুটা এমন হবে, যেটা আমি আগেই বলেছি যে এটা মিশাবো না পুরোপুরি, একটু একটু থাকবে, মানে আনকনসিয়াসভাবে। দেখতে পাচ্ছেন আলুটা একদম স্মুথলি স্ম্যাশড, আর এটা জাস্ট একটু এভাবে, এটা মুখে লাগে না। এখানে আমি আগেই করে নিয়েছি পেঁয়াজ কেটেছি, যে মুখে যাতে লাগে এর জন্য, কারণ এটা একটা ক্রাঞ্চি টাইপের একটা ফিলিং দেবে। এই যে আমার রসুন আর পেঁয়াজ, এটার মধ্যে এখন আমি অ্যাড করছি আস্তে আস্তে সব কিছু। আমি এটার মধ্যে অ্যাড করবো গাজর কেটে রেখেছি, ফার্স্টে আমি মরিচগুলো দিয়ে দেবো, নাগা, কাঁচামরিচ, শুকনো মরিচ, এক্সট্রিম স্পাইসি। আমি এটাকে মিক্স করবো। আমি এখানে লবণ দিব, পরিমাণ লবণ যতটুকু দেওয়া উচিত ততটুকু দিব, 1 চামচের মতো দিলেই হবে, 4 চামচ, এর বেশি দরকার নেই। ভাজা করে এমনিতেও লবণ বেশি হয়ে যায়, লবণ বেশি দেয়। এখানে এত রকমের ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি, তাই 1 চামচ দিলাম। যদি কেউ আরও কম ইনগ্রিডিয়েন্ট ইউজ করেন তাহলে আপনারা আরও কম লবণ দেবেন। এখানে আমি বরবটি দিলাম ছোটো করে কাটা, আর এখানে ছোটো করে কাটা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। সালাদের মতো হয়ে গিয়েছে এখন। আমি
এটার সাথে হচ্ছে আলুটা মিক্স করবো। আলু দেওয়ার আগে আমি আরেকটা জিনিস যেটা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আমি এই নুডলসের মশলাটা দিয়ে দিব। আমি ইউজ করেছি মিস্টার নুডলস, কেউ চাইলে অন্য কোনো নুডলস ইউজ করতে পারে অনায়াসে। এটা একটা চাট মশলা টাইপের ফিলিং দেবে এই চপটার মধ্যে। আমি গার্লিক অনেক পছন্দ করি, এই জন্য আমি গার্লিক আইটেমগুলো করে এক্সপেরিমেন্ট করতে বেশি পছন্দ করি। লাইক গার্লিক দিয়ে যেসব আইটেম বানানো যায় বা যেগুলো ছিল না ওইটার মধ্যে গার্লিক দিয়ে আমি টেস্ট করি যে কেমন লাগে। তারপর যদি ভালো হয় তাহলে সেটা আমি অবশ্যই আবার ট্রাই করি। এখানে আমার মশলা আরেকটু বেশি দিতে হবে, কারণ জিনিস অনেক বেশি। নুডলসের মশলা না দিয়ে আমি আরেকটা মশলা দিব, সেটা হচ্ছে যে ম্যাগি স্বাদে ম্যাজিক, সবাই জানে। মশলাটা চাট মশলার মধ্যে ফিরিয়ে দেয়, সর্ট অফ নুডলসের মশলাই বলা যায়। আমি এটা দিয়ে দিচ্ছি কারণ এটা কম ছিল, এখানে আমার ইনগ্রিডিয়েন্টসের অ্যামাউন্ট অনেক বেশি। হয়ে গিয়েছে। আমি এখন আলুটা দিব, আলুটা যে স্ম্যাশ করে রেখেছি আর কলিজা। আলুর সাথে কিন্তু আমি গার্লিকও দিয়েছি, সেদ্ধ করা গার্লিক। এটা একদম স্ম্যাশড হয়ে গিয়েছে, জাস্ট ওইটার ফ্লেভার পাওয়া যাবে, মুখে লাগবে না। বাট মুখে লাগানোর জন্য আমি এক্সট্রা করে আবার কেটে দিয়েছি। আমি এটা মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে পুরাটা মিশাতে হবে, প্রত্যেকটা মশলা যাতে প্রত্যেক জায়গায় স্পর্শ করে। জাস্ট এটাকে চপের মতো বানাবো, দ্যাটস ওয়াই। যখন সব মশলা যখন মিশানো হয়ে গিয়েছে, আমি লাস্ট ফিনিশিং হিসেবে একটু সয়া সস দিই। সয়া সস একটা দিলেই হয়, সয়া সস যেটা ভালো। এখানে 1/4 টেবিল স্পুন হবে, 1/2 টেবিল স্পুন। লাস্টে আমি নুডলসটা দিই, ঠিক আছে? যে নুডলস একটা সিদ্ধ করেছিলাম, এই নুডলসটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ নুডলসটা। নুডলসটা কিন্তু অপশনাল, নুডলস ছাড়াও যদি কেউ খেতে চান অনেক সুপারব হবে, অনেক মজা হবে। আমি নুডলসটা দিয়েছি, আই ডোন্ট নো, আমি জাস্ট নিউ কিছু বানাচ্ছি তাই নুডলসও দিয়ে দিলাম, এক্সপেরিমেন্টাল। আর সব কিছু কিন্তু খুব শুকনা, কোনোটা থেকে কিন্তু পানি বের হচ্ছে না। হ্যাঁ, ইভেন টমেটো থেকেও না, যেখানে টমেটো থেকে পানি ছাড়ে, কোনো এক্সট্রা পানি অ্যাড করা হবে না এটা। অনেকে ডিম ভেঙে দিয়ে দেয় ভেতরে, বাট আমি ডিমটা ভেতরে ভেঙে দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি ডিমে ডুবিয়ে ডুবিয়ে দিব, ডিমে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো আর কি, এটা চাচ্ছি। এবার আমরা পুরা মশলাতে এমনভাবে মিশিয়েছি যে কোনটা নুডলস কোনটা কি এখনও কিছুই মানে আলাদা করে চেনার উপায় নেই। শুধু যেগুলো কালারফুল ওগুলো বোঝা যাচ্ছে যে না কোনটা কোন কালার। এখানে চপের মতো করে প্রত্যেকটা তৈরি করে নিব। আমি ডিমটা ভেঙে দিচ্ছি না, কারণ তাহলে বেশি লিকুইড হয়ে যাবে, মানে একবারে লেদে হয়ে যাবে। ড্রাই রাখতে চাচ্ছি, যেহেতু আমি কোনো পানিই নিইনি, আমি একবারে একটু ড্রাই ঠিক এই শেপে করে নিচ্ছি। আমি প্রত্যেকটা আমি এই শেপে করে নিচ্ছি। আমার অনেকগুলো হয়েছে, আমি কিছু উঠিয়ে রাখবো, এগুলো ফ্রোজেন করে রেখে দেওয়া যায় বাই দ্য ওয়ে। তারপর আপনি চাইলে হচ্ছে এটাকে পরে ভেজে দিবেন ফ্রিজার থেকে নামিয়ে ডিফ্রস্ট করে। আর আমি এখানে একটা ডিম নিয়েছি, একটা ডিম আর সাথে কর্নফ্লাওয়ার আর একটু লবণ, এই জিনিসটা দিয়ে ডুবিয়ে আমি ভাজবো আর কি টোটালটা। এগুলো যখন আপনি ভাজবেন তখন হচ্ছে মানে যেগুলো ফ্রোজেন থেকে নামিয়ে ভাজবেন, বরফ অবস্থায় তেলে দিবেন না, বা তেল ছিটে আসতে পারে। মানে এটা একবারে মেল্ট হওয়ার পরে বরফটা চলে যাবে, তারপরে হচ্ছে আপনি ভাজবেন। আমি এখান থেকে তুলে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার মিশ্রণে। কর্নফ্লাওয়ারটা এটাকে হচ্ছে ক্রাঞ্চি করবে। এখন তেলে দিয়ে দিচ্ছি, আমি ডোবা তেলে ভাজবো না, আমি অনেক কম তেল নিয়েছি, ননস্টিকে ভাজলে এত বেশি তেল লাগে না।
দিয়ে দিয়েছে। এটা মিডিয়াম আছে ভাজতে হবে, অত মানে একবারে হাই হিট নাই বা একদম লো হিট না, একদম মিডিয়াম একটা আছে। যাতে পুড়ে না যায় এর জন্য পুড়ে গেলে তো অবশ্যই জিনিসটা ভালো লাগবে না খেতে। তো যেন পুড়ে না যায় সেদিকে আমাকে খেয়াল করতে হবে, আস্তে করে দেখতে হবে যে এটা মানে কেপেবল হয়েছে কিনা। এটা উল্টানো যাবে না, এটা কখনো উল্টানো যাবে না। আমি দিয়েছি এটা চুলায় 2 মিনিট হয়েছে, মেবি 5 মিনিট পর একটা উল্টানো দিলে বেস্ট হবে। আমি একটু উল্টিয়েছি, এটা হালকা বাদামি রং অলরেডি হয়ে গেছে, বাদামি না গোল্ডেন কালার একটা এসেছে সুন্দর। মেবি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনি উল্টাতে পারবেন আরেকটা, ওইটা আবার 3 থেকে 4 মিনিট খাবো। উল্টাতে হবে সবগুলো।